আজকে আগস্ট মাসের 1 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি ঢাকার ডেমরা থানার কোনাপাড়া আমার পিসিমণির বাসার পাঁচতলা বাসার উপরে। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আসরের ভিতরে বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে বা ক্ষতিগ্রস্ত হবে আর ঈমান এবং আমালু সালিহাত। এই আমানু 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 না, আমানু মানে বিশ্বাস, আর আমালু মানে কর্ম কাজ, সালেহা সালে কর্ম, যেটা আজকে আমি পবিত্র কোরআন গবেষক হিসাবে আরবিতে করে মাস্টার্স করে ভাষা বিশ্লেষণ করতে গিয়ে এটা আমি যেখানে আমালু সালেহাত শব্দ আসছে সেখানে সৎকর্ম কথা লেখা আছে। আমার সাথে আছে টাঙ্গাইলের সেন্টু মিয়া, পিরোজপুর মঠবাড়িয়ার নুরুল ইসলাম নুরুল আমিন, আমাদের এই ভক্ত, এরা সব আশেকান। তো আমি তাদের সাথে করে নিয়ে আমি সবাইকে পৃথিবীর সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বলছি, বিশেষ করে বাঙালি জাতি ধর্ম সম্পর্কে যারা ধর্মভীরু লোক তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই বুঝে নেওয়া দরকার। কারণ তুমি যদি এই দুনিয়াতে কর্মে ক্ষতিগ্রস্ত হও, আল্লাহ বলছে যে কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত কারা, তাদের কথা কি আমি তোমাদের বলে দেব না? সূরা কাফের 105 নম্বর আয়াত। যদিও তারা মনে করে যে আমরা সৎকর্মই করছি, তাহলে এই আয়াত দিয়ে আমাদেরকে সতর্ক করছে। তাই আমি পৃথিবীর সকল মানুষকে, বিশেষ করে বাংলাদেশ জাতির সকলের ধর্মগুরু মানুষকে এটা জানতে চাই যে আমালু সালেহাত শব্দ দিয়ে এখানে সৎকর্ম বোঝানো হয়েছে, সেইটাকে কতখানি আড়াল করা হয়েছে ভাষাগত শাব্দিক বিশ্লেষণ দ্বারা সেটা বোঝানো সম্ভব নাকি? যাদের ভাষা জ্ঞান নাই তাদের তো বোঝানো যাবে না। তো আমি ভাষা জ্ঞান কার কার আছে নাই আমি একটু বিশ্লেষণ করি। এখানে সৎকর্ম কথাটা লিখতে গেলে যদি আরবিতে আসতো, যেমন ভালো এবং মন্দ, ভালো শব্দের একটা আরবি আছে, মন্দ শব্দের তো একটা আরবি আছে। মন্দ শব্দের আরবি হচ্ছে মুনকার, আমালও মুনকার, মুনকার বা ফাঁসাই কর্ম, ফাহিশা কর্ম, এগুলো আছে খারাপ। আর তার বিপরীতে উত্তম বা ভালো। তাহলে সৎকর্ম বলতে তো উত্তম বা ভালোকে বোঝানো হয়। তাহলে এখানে ভালো বা উত্তমের একটা আরবি আছে, সেটা হচ্ছে খাইরু। খাইরু মানে উত্তম বা ভালো। যেমন নামাজের ভিতরে বলা হয় না, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এখানে খায়রুম শব্দ ব্যবহার হয়েছে না, তাহলে খায়রুম মানে উত্তম। তাহলে এখানে আমালু খায়রু আসতে, সৎকর্ম যদি এখানে অর্থ করা লাগে তাহলে আমালু খায়রু, আমালু ও আমালু খায়রুম শব্দ আসলে আমরা জানতাম যে ভালো কর্ম করলে, সৎকর্ম করলে তোমার কর্মফল বিনষ্ট হবে। কিন্তু এখানে তো আমালু সালেহাত, ছালে শব্দের আবেদনিক অর্থ হচ্ছে মীমাংসা করা। যেমন দুই পক্ষে মামলা হয়েছে, উকিল বুঝলে তোমরা সলেনামা করে আসো, মানে মীমাংসা হয়ে আসো। তো এইখানে আমালু সালেহাত শব্দ করে যিনি মীমাংসাকারী, মীমাংসা করে, মীমাংসার ভিতরে থাকে, কোনো জটিলতার ভিতরে থাকে না। প্রত্যেকটা ক্ষেত্রে বিবাদকে এড়িয়ে মীমাংসার ভিতরে থাকতে হবে, এটা হচ্ছে এই মীমাংসিত কর্মকে বলা হয়েছে। বুঝা গেছে? আর আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ডিং বেটার, বোঝো এবং উত্তম ভাবে বোঝার চেষ্টা করিস। এই ট্রাই টু ইওর বেস্ট, তুমি অতি বারবার চেষ্টা করো ভালো হবে। এখানে আমালু সালেহাত শব্দ দিয়ে আমানু ও আমালু সালেহাত, এখানে কর্মটা হবে মীমাংস কর্ম, দিনী কর্ম আর দুনিয়াবি কর্ম। দুনিয়াবি কর্মের ক্ষেত্রে বাদী বিবাদী একটা সম্পত্তি নিয়ে, জমি নিয়ে 563 নম্বর দাগ নিয়ে এ বলছে আমার, ওটা বলতে আমার, এই জন্য এখানে বলছে মীমাংসা করা যায়, এটা চলে না। এটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে মামলা চলে। আমি মনে করি দিনের ক্ষেত্রে এটার একটা মীমাংসার পর্যায়ে যেতে হবে, যেখানে বিরোধ বিবাদ ধর্মের ব্যাপারে, এখানে সেই জায়গায় মীমাংসাকারীদেরকে আমার সালেহাত বলা হয়েছে। বুঝতে পারছো কিছু? এখানে বেশি করে বললাম, মানে চরম ধর্মের ভুল হয়েছে। ধর্মের ব্যাপারে বিবাদ কোথায়? হোয়াট ইজ দ্য পয়েন্ট? কোন পয়েন্টের পরে সেই কাম টু দ্য পয়েন্ট আমি যেতে চাচ্ছি, যদি সংক্ষিপ্ত ভাবে বলা তো সম্ভব না। সেটা হচ্ছে আল্লাহ
আল্লাহ লিল্লাহি দীনু খালিসিন, দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ, সূরা জুমার 3 নম্বর। আবার আনাল মাসজিদু লিল্লাহি, সমস্ত সেজদার মালিক আল্লাহ, সূরা জিনের 18 নম্বর। তাহলে যদি আমরা দিনের ক্ষেত্রে আনুগত্য করি আল্লাহকে, দিনের ক্ষেত্রে সেজদা করি আল্লাহকে, তাহলে রসুলের অস্তিত্ব অর্থহীন হয়ে যায়। তাহলে যে এখানে একটা রসুল ব্যবস্থাকে একটা বিরোধ পর্যায়ে, আল্লাহর সাথে বিরোধ পর্যায়ে চলে গেল না। তাহলে রসুলের সাথে আল্লাহ পাকের এই যে বিরোধ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে মীমাংসা হবে? যদি আমি রসুলকে বাদ দিয়ে মীমাংসা করি তাহলে আমি তো শয়তান হয়ে যাই। আবার যদি আল্লাহকে বাদ দিয়ে রসুলকে প্রাধান্য দিই, তাও তো আমি আল্লাহ বাদ দিলে কাফের হয়ে যাচ্ছি। সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে বলছে আল্লাহ বাদে কাউকে দেখো না, আল্লাহ বাদ দেওয়া যাবে না। তাহলে আল্লাহ বাদ দিতে পারছি না, রসুলও বাদ দিতে পারছি না। আবার রসুল আল্লাহ দুটো নিলেও বলছে আল্লাহর সাথে কাউকে দেখো না, সূরা জিনের 18 নম্বর আয়াতের সাথে বিরোধ হয়ে গেল না। আল্লাহ বাদেও কাউকে দেখা যাচ্ছে না, আল্লাহর সাথেও কাউকে দেখা যাচ্ছে না, আবার রসুলকেও বাদ দেওয়া যাচ্ছে। ইট ইজ দ্য ডিফিকাল্ট প্রবলেম according to the Holy Quran. Right. What is the easy solution of this problem according to the Holy Quran? এই কঠিন সমস্যার সহজ সমাধান কি, এটারে মীমাংসা করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পরে এই ধরনের আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, আল্লাহর সাথে রসুলের আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে, আনুগত্যের ব্যাপারে আল্লাহর ক্ষেত্রে সেজদা করে, রসুলের ক্ষেত্রে গায়ে হাত বোলায় বা মাথায় তেল দেয় বা বাতাস দেয়, তাহলে আনুগত্যের ক্ষেত্রে 2 রকমের বিধান হয়ে গেল না? কিন্তু আনুগত্যের বিধান তো হবে আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে কাম। তাহলে যদি দিনের ক্ষেত্রে আমি রসুলের আনুগত্য করলাম গায়ে বাতাস দিয়ে, পানি খাইয়ে, আর আল্লাহর আনুগত্য করলাম সেজদা দিয়ে, তাহলে আনুগত্যের ভিতরে ডিফারেন্স হয়ে গেল না? এই জন্য দিনের আনুগত্যের প্রমাণ স্বরূপ হচ্ছে সেজদা। যদি আল্লাহকে আল্লাহর জায়গায় রাখি আর রসুলকে রসুলের জায়গায় রাখি, আল্লাহকে সেজদা করলাম দিনের আনুগত্যের ক্ষেত্রে, রসুলকে সেজদা করলাম দিনের আনুগত্যের ক্ষেত্রে, 2 জায়গায় সেজদা সেরেক হয়ে যাবে না? এই জন্য এখানে মীমাংসার কথা বলা রয়েছে। মীমাংসার, হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম, একটা মীমাংসা কোথায়? সূরা আল-ফাতিহা 10 নম্বর আয়াতে বললে ইউবাইনাকা ইননামা বাইনাল্লাহ, যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করে শুধু আল্লাহর হাতেই বায়াত গ্রহণ। সূরা নিসার 80 নম্বর আয়াতে মীমাংসা করলো মানাতু রাসূল ফাকাদাতুল্লাহ, যে রসুল আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য। 31 নম্বর আয়াতের মীমাংসার কথা আসছে, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের অনুসরণ। আল্লাহ এবং রসুলকে একাকার অবিচ্ছিন্ন ভাবে যখন সেই ওই ব্যক্তির কাছে বলা হইলো, হযরত আবু বকর ওমর উসমানের কাছে বলা হইলো যে আমি আল্লাহ বাদ দেবো না, রসুল বাদ দেবো না, আবার দ্বিতত্ত্বে সেরেকও করবো না, হাফিজদা, এই প্রবলেমের সমাধানের যে সমাধানের যে প্রক্রিয়া, এটা হচ্ছে সালে কর্ম। তখন সালেহীন কর্ম আসলো। সালে কর্ম আসলো কি, যে রসুলের ভিতরে আল্লাহকে বসে ওই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা দেওয়াটা হচ্ছে সালে কর্ম। এই আমারও মানে বিশ্বাস করলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, এবং সেজদা দিয়ে অমীমাংসে বিবাদকে মীমাংসা করে রসুল স্রোতের ভিতরে এক আল্লাহ বিশ্বাস করে সেজদার স্বীকারোক্তির মাধ্যমে দিয়ে এই সালে কর্ম বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে হবে। আল্লাহ রসুলের বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তি দিয়ে মীমাংসা বিষয়টাকে মীমাংসা দ্বারা করলো, সেজদার মাধ্যমে, আদম সেজদার মাধ্যমে, তারাই হচ্ছে সালে কর্ম করলো, তারাই হচ্ছে মীমাংসা করলো দিনী ব্যবস্থাপনার, তারাই ক্ষতিগ্রস্ত হবে না, আর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদিও তোমরা মনে করছো যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ রসুল দুইটারই আনুগত্য করছি, সেরেক হয়ে যাচ্ছে। আল্লাহ বাদ দিলেও কাফের, রসুল বাদ দিলেও কাফের, আল্লাহ রসুল দুইটা একসাথে, দুইটা এক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা পড়লেও সেরেক হয়ে যাচ্ছে। সূরা জিনে 18 নম্বর আয়াত অনুসারে এই জটিলতার সমাধান হচ্ছে রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল চেয়ারের ভিতরে স্বয়ং আল্লাহ বর্ত, সেই বর্ত আল্লাহকে রসুল সেজদা দিলে সেই আদমকে সেজদার মাধ্যমে সালেহীন হওয়া যায়। আর সেটাই হচ্ছে মীমাংসিক সালে কর্ম। এই সালে কর্মে আসার জন্য পৃথিবীর সকল মানুষকে, আমি এই 1 আগস্টের সন্ধ্যা লগ্নে 30 মিনিট বাসায় দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে মানুষ সালেহাত শব্দকে উচ্চারণ করতে হলে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুল হিসাবে বিশ্বাস করে, ওই হাত আল্লাহর পাল্লার ভিতরে আল্লাহ বিশ্বাস করে আল্লাহকে বর্ত করে সেখানে সেজদার মাধ্যমে আমাল সালেহাত কর্ম সমাধান করার জন্য আমি এতটুকু বলি যে ব্যক্তি এই বিশ্বাস আমানু ও আমেনু সালেহাত হলো তার জন্য জান্নাত। সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াত, এই
যে ব্যক্তি সালে কর্ম করে আল্লাহ এবং আল্লাহ সেজদার মাধ্যমে রসুলকে সেজদার মাধ্যমে রসুল শ্রোতা আল্লাহকে সেজদার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ আনুগত্য করলো রসুল আনুগত্য করলো তার জন্য জান্নাত হয়ে যাবে সূরা ফাতের 17 নম্বর আয়াত। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে আমি যেটা বলতে চাচ্ছি, আমানু ও আমেলু সালেহাতের অর্থ হচ্ছে আল্লাহ বিশ্বাস করো, সম্মুখকে রসুল বিশ্বাস করো, আর সম্মুখ রসুলের ভিতরে আল্লাহ এবং রসুল বিশ্বাসের ব্যাপারে যে বিবাদ হয়েছে সেটা মীমাংসা করো রসুল স্রোতে সেজদার মাধ্যমে। তাহলে তোমার দিনের ক্ষেত্রে আল্লাহ লিল্লাহি দিনু খালিসুন, দিনের ব্যাপারে রসুল স্রোতের ভিতরে আল্লাহকে সেজদা করলাম, আল্লাহ লিল্লাহি দিনু খালিস, ওই আমি রসুলকে সেজদা করলাম না, আমি আল্লাহকে করলাম। রসুলকে যখন আমি আনুগত্য করছি তখন আল্লাহই করছি। এই মীমাংসায় আসার জন্য আমি আমার সকল মানুষকে এই সন্ধ্যা লগ্নে আহ্বান করে আমার কথা শেষ করে যাই।